আপনার জীবন পশু প্রাণীর মতো, এটা আপনাকে মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিয়ে পরিবর্তন হন। আপনি কয়দিন কথা বলেছেন? কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা সেরেক, ঠাকুর দুনিয়ার বদ, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাথির যোগ্য, এ কথা বলবেন, রোজ পেপারে লিখবেন। আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা। বলেন বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা। তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয়, তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাদের এই ছেলেবেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না, খুব ভালো বুঝি আমি তোমাদেরকে। তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটর সাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি। তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা হয়। কারণ তুমি নিম্ন শ্রেণীর জাতির, তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে? ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই। প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যে কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তার না ও পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন পেয়েছে, লন্ডন থেকে পড়েছে, তো চুরি করে। একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার 3 ভাগ খেয়ে নেয়, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার ও? কে বলেছে ও জাতির জন্য কল্যাণ চাই? ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোর। তো কি করতে পারে জাতির? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যে দেল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা। ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা, এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা আমি চাই না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবা লাহু। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিমের হাদিস। এইভাবেই বলতেন। তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হলেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন নাগরিক হয়েছে। তো এটা আপনার কি কি উপকার আসলো? আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার ছিল। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছাগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলি, একথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কিছু করার নেই। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও,
মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন জাবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা কানা সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন জাবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আতাইতা বিকরাবিল যে খাতায়া, আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, বিচারের মাঠে এসেছো পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি ও আতাইতো বেকরাবিল মাগফিরা, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছো, তুমি বিড়ালদহের মাজারে টাকা দাও বেটা, ফাইলামি করো, যে মরে আছে কবরে ওরই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না? তুমি খাও না, তুমি হাগো না, পায়খানা করো না, তুমি তুমি হিসাব পাও না? তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে। আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না, ফকিরকে টাকা দাও, ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, দাপট দেখিয়ে টিকা যাবে না, 45 মিনিট সময়, ক্ষমতা দেখিয়ে টিকা যায় না। জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রসুল বলছেন হত্যাকে জুলম ফাইনা জুলমা জুলুমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে, আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে। মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে? জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করি না, বলছেন না। মাটির মানুষ দুদিন বাঁচতে এসে নরম হয়ে বাঁচেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পেটে কি, ওই যে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প ওর গল্প, চেয়ারম্যান মেম্বার কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে।
আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আল্লাহ রসুল বলছেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। সুদ, শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষা এমন নয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষা এরকম নয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর, মানে অবাক ভাষা হলো সুদের ভাষা। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদ মুক্ত, এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত। উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, জীবন শেষ, বাস। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে, জীবনও শেষ, সবই শেষ। 3, জমি চাষ, হয় সমান সমান না হয় লস, হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা, সেটা চকলেটের হোক না হয় বাদামের, বাদাম বিক্রি বুঝেন আপনারা? তোমরা বাদাম বিক্রি বুঝো? সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক আর না হলে ইনপোর্টে ব্যবসা হোক কোটি কোটি টাকার, সেটা যে ব্যবসায় হোক না কেন, আল্লাহ নবী বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আমি যখন বলেছি যে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও না। কেন? শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা উপার্জনের সবচেয়ে জায়েজ অপছন্দ পথ। 1 নম্বর পথ ব্যবসা, 2 নম্বর পথ জমি চাষ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ দিন মজুরি, কিষান কামলা, এগুলো উপার্জনের পথ। 5 নম্বর পথ ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, কিন্তু শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ওটা হারাম টাকা, ওটা সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। ফাজলামি করো বাপ বেটা, শ্বশুরের মোটর সাইকেল নিয়ে তোমার বাপও চড়ে, তুমিও চড়ো। তোমার বাপ তোমাকে, তোমার শ্বশুর তোমাকে খুশি হয়ে দিয়েছে, ফালতু কথা বলো। তোমার শ্বশুর মোটর সাইকেলটা ভিক্ষুককে দিতে দেখি, ফাজলামি করো। তোমরা বাপ বেটার মুখখান কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না, এখনই সালাম দিয়ে উঠে যাব। তোমার বাপের কাছে আমি জিম্মি নই। 90 সাল থেকে আমি মাঠে আছি, এই দেশের কোন মানুষের কাছে আমি জিম্মি নই, 1 মিনিটের জন্য নই, 1 মিনিটের জন্য নই। আজও যে তোমার কাছে এসেছি অগ্রিম পাথর নিয়ে আসেনি, এমনি এসেছি। 30 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, 35 বছরে। আমি জিম্মি নই তোমার কাছে। তোমাকে প্রমাণ করতে এসেছি যে তোমার জীবন পশু প্রাণীর মতো, এই জন্য এসেছি। তোমার বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। লোকমান হাকিম বলছেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। নামাজ ছেলে মেয়েকে পড়তে বললে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। শিরক থেকে ছেলে মেয়েকে রক্ষা করলে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। ছেলে ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ, তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন কি করে? এই সুবাদে আরো বলছি,
আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনার বাড়ির পাশে আছে, কেন জান্নাত তা তো আমি বলতে পারবো না। ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির উপরে, 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়ায় 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের। 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। দেখতে গেছেন কোনোদিন? দেখতে যান না কেন? নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি খুশি হয়েছেন গোল্ডেন পেয়েছে ছেলে, আমিও খুশি, কিন্তু ছেলে যে চোর সেটার জবাব কি? বড় ডাক্তার সেদিন আসলে, কি গ্রামের নাম, ধাদাস, সেদিন আসলো ধাদাস, সেদিন তো আপনার ছেলে গাড়ি থেকে নামলো, আপনিও খুশি। পিজি হাসপাতালের চাকরি করে, 3 লাখ টাকা বেতন মাসে, গাড়ি থেকে নামলো এসে গ্রামে, গ্রামের মা চাচিও খুব খুশি। তো নামলো যখন, তখন দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি এটা দেখে কি বুঝলেন? আপনার ছেলে মেধাবী, আমি এটা বুঝলাম। গোল্ডেন পেয়েছে, এটাও বুঝলাম। লন্ডন থেকে পড়ে এসেছে, এটাও বুঝলাম। পিজি হাসপাতালে ডাক্তারি করে, এটাও বুঝলাম। তারপরে আপনি বলেন, ও তো কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। কি করতে পারি আমি, আপনার আমি কি উপকার করতে পারি? আপনার অবস্থা দেখলে চাঁপাইনবাবগঞ্জের একটা এলাকার ভাষা মনে পড়ে, সেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। মানে সবই গেছে। আপনিও খুশি, আপনার স্ত্রীও খুশি, দুইজনেই খুশি। ছেলে চাকরি করে, 3 লাখ টাকা বেতন, মাও খুশি, বাপও খুশি। কেমন জীবন এটা? জীবনটা কেমন?